রমজানের রোজা প্রথম দিন কেমন লাগে? একটু তো আনইজি লাগে। দ্বিতীয় দিন যখন যায়, তৃতীয় দিন যখন যায়, চতুর্থ দিন যখন যায়, পঞ্চম দিন থেকে ক্ষুধার কথা মনেও থাকে না, খাবার কথা মনেও থাকে না, আপনার তৃষ্ণার কথা মনেও থাকে না। এমনভাবে অভ্যস্ত হয়ে যায়। আল্লাহর কি রহমত দেখেন, যে প্রিয় খাবারটা সবসময় খেতে হয়, 11 মাস খাই আমরা, রমজান মাস চলে আসলে 5, 6টা, 7টা রোজা রাখার পরে ঈদের দিন সেমাই খাইতে পর্যন্ত অনেকের আনইজি লাগা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার ভিতর সে ক্যাপাসিটি আছে, শুধু আপনাকে বলবেন যে আমি করব। আমার অনুরোধ হচ্ছে 10টা কাজ একসাথে নামবেন না, আগে একটা কাজে নামেন, সেটা হচ্ছে গীবত। গীবত যদি এটা থেকে বাঁচতে চান, প্রথমে গীবত শোনা থেকে বাঁচান। যখন দেখতেছেন যে 4-5 জন মিলে কথা বলতেছে, কথার লাইন অন্যদিকে যাচ্ছে, আপনি কোন একটা কাজের অজুহাত দিয়ে চলে আসবেন। আমি কি বুঝাতে পারছি? দরকার হলে বলবেন যে দোয়াও চাই, মাফও চাই। গুনার অভাব নাই, নতুন করে গুনার পাল্লা বাড়ি করার কোনো দরকার। একটু আনইজি লাগবে, কারণ আমরা এক পরিবেশে বড় হয়েছি, তো অন্য পরিবেশে গেলে একটু আনইজি লাগবে। কিন্তু সেই আনইজি পরিবেশটা যদি বন্ধুত্ব করে ফেলতে পারবেন, তাহলে দেখবেন যে এটাই আপনার জন্য শান্তির কারণ হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ বান্দার কি কি পছন্দ করে জানার দরকার। জোরে বলেন, জানার দরকার। সুন্দর জীবনের জন্য আল্লাহর রহমতের দরকার আছে না নাই? মুসলমানদের মেইন বেসটা হচ্ছে আদব। কি? আপনি দেখেন ইসলামের যতগুলা কাজ আছে সবগুলোর মধ্যে আদব আছে। আপনি যেন নামাজের মধ্যে দাঁড়ান, আদব। রুকুর মধ্যে আদব, সিজদার মধ্যে আদব, ইফতারের মধ্যে আদব, খাবারের মধ্যে আদব, মা বাবার সেবার মধ্যে আদব, মা বাবার সামনে দাঁড়ানোর মধ্যে আদব, মা বাবার সাথে কথা বলার যে টোন, মা কেমন আছেন, টোনটা একটু খেয়াল করুন। মা কেমন, বন্ধুর সাথে কি কিরে দোস্ত কেমন আছোস, ওই টোনটা কিন্তু মা বাবার সাথে ব্যবহার হচ্ছে না। এই যে একটা আদব, আদবেই হচ্ছে একটা মানুষের জীবনের সবচাইতে বড় অলংকার। সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম হচ্ছে মেইন বেস হচ্ছে আদব এবং মহাব্বত, ইহসান, এগুলো বড় জিনিস। সেজন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। যারা সন্তানের মা বাবা আছেন, বাচ্চাদেরকে এগুলো তারবিয়ত করার চেষ্টা করবেন। আদবের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। যদি দেখেন যে ছোট বাচ্চা তার খালার সাথে এইভাবে কথা বলছে, যেটা উচিত না, ছোট বাচ্চা ভুল করছে বলে বাদ দিয়েন না, কারণ আজকে যদি আপনি ছাড় দেন অভ্যাস হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি কথা? যেখানে আদব, এখানে কোনো কম্প্রোমাইজ করবেন না। আল্লাহর ভয়ের ব্যাপারে, নবীর প্রেমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না। আর বাকি যা ভুল হয়, ভুলের জন্য মাফ আছে। কিন্তু আমাদের ভিতরে যেন ভুল করতে করতে বেয়াদবি যেন না ঢুকে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, জমিন কার? রহমত দরকার কাদের? শান্তি দরকার কাদের? অশান্তির দরকার আমাদের, শান্তির দরকার। বলেন, শান্তির দরকার। তারপরে সম্মানের দরকার, তারপরে ঘরের মধ্যে একটা প্রশান্তি পরিবেশের দরকার, বাহিরে শান্তির, ভিতরে শান্তির। সব শান্তি দিবেন কে? কখন আসবে? যখন আল্লাহর রহমতের নজর পড়বে। তা আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। ভাই একটু জোরে বলতে হবে। আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? নিজের দোষে। আর একটু জোরে বলতে হবে, আল্লাহর রহমতের নজর হারালাম কিভাবে? যার কারণে রহমতের নজর হারিয়ে ফেলেছি। ঘর অশান্তি, বাহির অশান্তি, ভিতর অশান্তি, স্বামী স্ত্রী অশান্তি, মা বাবা সন্তান অশান্তি, ব্যবসা অশান্তি, পড়ালেখা অশান্তি, শখের মোবাইলটাও অশান্তি। একটা কথা মনে রাখবেন, যদি এখানে শান্তি না থাকে, কোথাও শান্তি পাবেন না। আর এখানে যদি শান্তি থাকে, ঘরের উপর, মাথার উপর ছাদ না থাকলেও দেখবেন যে প্রশান্তির হাসি আপনার মুখে থাকবে। সুবহানাল্লাহ। এখানে শান্তি দিবেন কে? কখন? যদি আমাদের উপর তিনি খুশি হয়। তা আমরা তো শয়তানকে খুশি করতে করতে ওনাকে নারাজ করে ফেলছি। তার মানে আমরা কি করছি বেশি? সওয়াব না গুনাহ? একটু জোরে বলেন না, কি করছি? তো গুনাহ থেকে যদি আমরা রিটার্ন করতে চাই, আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? একটু জোরে বলেন, কি করতে হবে? তওবা করতে হবে। আমরা যত তওবা করতে থাকবো, গুনার পাল্লা হালকা হতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে, আল্লাহ রহমতের নজর পড়তে থাকবে। এবার ফায়দাটা কি দেখেন, সূরা নূহ আয়াত নম্বর 10।
আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আর একটু জোরে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা, তুমি আমার জমিনে থেকে আমি তোমাকে পাঠালাম, সব আমি দিলাম, তুমি শয়তানকে খুশি করলা, গুনার পাল্লা ভারী করলা, আমার রহমত থেকে তুমি নিজেকে বঞ্চিত করলা, তাই তো তোমার অশান্তি আর অশান্তি। বান্দা বলে যে মাওলা আমি ভুল করেছি, আমি এখন কি করব? রব বলে যে একটা কাজ করো, তুমি শয়তানকে যতই খুশি করছো জীবনের হায়াত তো অনেক শেষ করছো। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি মন থেকে তওবা করো। সুবহানাল্লাহ।